আসসালামু আলাইকুম। বাংলাদেশের নির্বাচন ইস্যুতে গতকাল ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি কথা বলেছেন যে তারা বাংলাদেশে দ্রুত একটি নির্বাচন দেখতে চান। তখনই আমি বলেছিলাম যে এই কথাকে পুঁজি করবে কেউ কেউ এবং বিএনপির বিরুদ্ধে এটি বলার চেষ্টা করবে যে ভারত যা চায় বিএনপিও তা চায়, এমনকি বলার চেষ্টা করবে সেনাপ্রধানও তাই চায়। অর্থাৎ এই তিন শক্তিকে এক করে একটা বয়ান তৈরি করার চেষ্টা করবে এবং সেটা যে সত্য চরমোনাই পীরের বক্তব্য থেকে সেটা পরিষ্কার। বলছেন যে ভারতীয়দের সঙ্গে একটি দলের প্রত্যাশা মিলে যাওয়ায় আমরা শঙ্কিত। দেখেন ওইদিকে জাপান সফরে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও বলছেন যে সবাই ডিসেম্বরের নির্বাচন চায় না, একটা দল নির্বাচন চায়। অর্থাৎ বিএনপিকে একটু বিচ্ছিন্ন করা, বিএনপিকে একটু সাইজ করা, বিএনপির বিরুদ্ধে একটা বিভিন্ন রাজনৈতিক দলের একটা জোট তৈরি করা, যাতে বিএনপি যেভাবে চায় সেভাবে দাবি পূরণ না হয়। এবং এটা অব্যাহতভাবে অনেক দিন আগে থেকেই চেষ্টা, এখন সেই চেষ্টাটা সাম্প্রতিক সময় রাজনৈতিক অস্থিরতার মাঝে সেটি আরও জোরালো হয়েছে। চরমোনাই পীর কিন্তু সেই দিকেই পা বাড়ালেন। অর্থাৎ ওই ভারত যেহেতু চায়, ভারত তার মতন করে চায়, ভারত মনে করে ডক্টর মোহাম্মদ ইউনূস সরে গেলে একটা রাজনৈতিক সরকার আসলে তার সাথে একটা বোঝাপড়া করতে পারবে, তো তাদের বিষয়টা ভিন্ন। আর বিএনপির বিষয়টা হলো এই যে তারা দীর্ঘদিন থেকে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য দাবি করে আসছে, রাজপথে রক্ত ঝরিয়েছে, প্রাণ ঝরিয়েছে তারা। সুতরাং এইটা তাদের একটা দাবি থাকবেই, এটা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত, সেই দাবি বিএনপির অনেক দিনের, সেই দাবির জন্যই তারা লড়ছেন। তো এখন ঘটনাক্রমে এই ভারত কি বললো, এ কি বললো, ও কী বললো, তো এখন তো আওয়ামী লীগও বলতে পারে যে আমরা দ্রুত নির্বাচন চাই এবং আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিতে হবে। তাহলে কি আওয়ামী লীগের প্রত্যাশার সাথে বিএনপির প্রত্যাশা মিলে গেল? এই সব প্রত্যাশা কি এক? মানে বিএনপি কি এখন ভারতের আওয়ামী লীগের প্রত্যাশা পূরণের জন্য কি নির্বাচন চায়? তাইলে এত রক্ত ঝরল কেন, এত প্রাণ গেল কেন বিএনপির? দেখেন চরমোনাই পীর কি বলছেন যে দ্রুত নির্বাচন নিয়ে ভারতীয়দের সঙ্গে একটি দলের প্রত্যাশা মিলে যাওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ শঙ্কিত মন্তব্য করেছেন দলটির আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন, ভারতীয়দের কোনো চাওয়া এবং প্রত্যাশা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। তো এখন যদি ওই ভারত যদি বলে যে বাংলাদেশে কোনো নির্বাচন হোক, এটা আমরা চাই না, তাহলে কি হবে? তাহলে কি বলা হবে যে তাহলে বর্তমান ইউনূস সরকারের যে প্রত্যাশা তার সাথে মিলে গেল? এটা বলবেন তিনি? বৃহস্পতিবার বগুড়ার ধুনট শহীদ মিনার চত্বরে এক গণসমাবেশে এসব কথা বলেন সৈয়দ রেজাউল করিম। জুলাই হত্যাকাণ্ডের বিচার, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা, বিতর্কিত নারী সংস্কার কমিশন বাতিল সহ বিভিন্ন দাবিতে ইসলামী আন্দোলন ধুনট উপজেলা শাখা এই গণসমাবেশের আয়োজন করে। ইসলামী আন্দোলন আমির বলেন, দেশের রাজনৈতিক দলগুলো এখন দুই ভাগে বিভক্ত, দেশপ্রেমী এবং ক্ষমতাপ্রেমী। এটাও একটা সূক্ষ্ম একটা আঘাত বিএনপিকে, যে বিএনপি হচ্ছে ক্ষমতাপ্রেমী আর তারা হচ্ছে দেশপ্রেমী। দেশপ্রেমীরা সংস্কার, নির্বাচন, বিচার চাইছে, আর ক্ষমতাপ্রেমীরা দ্রুত নির্বাচন চাইছে। তিনি বলেন, বাংলাদেশে দ্রুত নির্বাচন আয়োজনের জন্য ভারতীয়রাও আগ্রহী, আমাদের দেশের কিছু দলও আগ্রহী। ভারতীয়দের সঙ্গে এদের আগ্রহ মিলিয়ে যাওয়ায় আমরা শঙ্কিত। যাই হোক, এখন তো শুধু চরমোনাই পীর কথা বলছে, আমার ধারণা যে আস্তে আস্তে অন্যান্য রাজনৈতিক দল, এনসিপি সহ এই ধরনের কিছু দলও এটি বলার চেষ্টা করবে। জয়সওয়ালের বক্তব্যকে পুঁজি করে বিএনপি বিরুদ্ধে একটা ধারণা বা বয়ান সৃষ্টির জন্য তারা তৎপর থাকবে। এটাই হচ্ছে একটা বিভাজিত রাজনীতির একটা চিত্র, যেটা খুব দ্রুত গতিতে মানে ফ্যাসিবাদ বিরোধী বা হাসিনা বিরোধী শক্তিগুলো খুব দ্রুত বিভক্ত হয়ে যাচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ।